ওই যে রকেট জাম্পার এই 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 অ্যাক্সিডেন্ট আগে থাকবে কে আগে আগে কে আপনি থাকবেন অপর ভাই কে আগে থাকবেন না না আপনি আগে থাকেন না না ঢাকার মধ্যে আগে আপনি থাকেন আপনার লোক আছে না কোন জায়গায় জানো সেই জায়গায় আগে থাকেন পরেরটা পরেতে যাবো যে রিল্যাক্সে থাকায় সে আগে থাকবে ঠিক আছে আমার কমিউনিটির নাই আমি নিজে জানি না ঠিক আছে রাস্তাঘাটে সুন্দরী মাইয়া থাকলে যদি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে কেউ ভুলবশত দাঁড়াবে না ঠিক আছে কথা ক্লিয়ার হাফ প্যান্ট পরে থাকবে তোমার বলবে যে হাই হাই তুমি দাঁড়াবা না ভাই দাঁড়াবা না হ্যাঁ হ্যাঁ দাঁড়াইবো রাস্তাঘাটে দাঁড়াবা না ভুলবশত কেউ জৈবন শেষ হয়ে যাবে কিন্তু ভরসা বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বে মামা একটু খেয়াল রাখো খেয়াল পুরো রাস্তাটা জ্যাম করে দাঁড়ায় দাঁড়িয়ে কুতকুত খেলে পোলাপান কি অবস্থা আছেন নাকি ভালো এখন রাতে বাজে হলো অনেকটাই অলমোস্ট 1টার মতো বাজে আর আমরা যাচ্ছি হলো অলমোস্ট 12-13টা গাড়ি বাইক আর কি গাড়ি না বাইক আমরা যাচ্ছি হলো কক্সবাজার আর এখানে সিনিয়র আছে জুনিয়র আছে যে যেভাবে পারছে ওইভাবে আছে সবাই আছে ঠিক আছে সিনিয়র জুনিয়র সবাই আছে ভাই ব্রাদার ওকে আর বিশেষ করে হলো রাত্রে বেরোন অনেকদিন পরে লং রাইডে রাত্রেবেলা কারণ ওই দেশের অবস্থা যখন থেকে খারাপ তখন পর থেকে আর রাত্রেবেলা বেরোনো হয় না তো আজকে হুট করে আমরা সবাই সাডেনলি প্ল্যান হয়ে গেল আমরা কক্সবাজার যাব ঠিক আছে সব মানুষই আছে তো এই আর যেই পরিমাণ রাস্তায় বাইরে ভাই রাস্তা পরিমাণ যে পরিমাণে এই চট্টগ্রামের রাস্তা হিসাবে গাড়ি হয়ে গেছে বেশি ওকে রাস্তা হিসাবে গাড়ি হয়ে গেছে বেশি আর এই তো আর কি আর যাচ্ছি রৌদ্রবেলা উঠলে তারপরে কথা কমনি ওকে ভাই আমাকে জিএসএক্স আর বাইকের কি হয়েছে কাজ বুঝছেন ওই যে ওই রিমোট হারিয়ে গেছে এখন কোড দিয়া গুতে স্টার্ট দিতেছে আর অলরেডি আমি এটা কোন জায়গা মারিশিয়া দুটার একটা হবে আর কি নাম একটা রকেট জাম্পার গেছে রকেট জাম্পার আরে ভাই রকেট জাম্পার মানে ফাটে সিগন্যাল মিলে গেছে একজনে 99তে গাড়ি চলো ওই যে রকেট জাম্পার এই অ্যাক্সিডেন্ট বাইরে ভাই শালাই তারা ও মাথার চুতো কামটা করলো কেউ পড়ে আল্লাহ ও পাগল হয়ে গেছে ভাই কি করলো এটা ওদি পুরো পাগল হয়ে গেছে গা হাই শালা কামটা করলি কর মারে বাপ ওই কামটা করলো কি ওরে একটু দড়ি দাঁড়ান তুই কি গাড়ি চালাস না রকেট চাল চট্টগ্রাম হাইওয়েতে
চট্টগ্রাম হাইওয়েতে মানে সবচাইতে সুন্দর যে রাস্তাটা, সেটা হলো এই রাস্তাটা। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক জোস একটা রাস্তা। দুই পাশে গাছ, ঠিক আছে, ওই যে কৃষ্ণচূড়া পাতা, তারপরে সৃষ্টি পাতা, দইঞ্চা পাতা, দৌড়ো কি কই আছে না, অনেক গাছের সমাগম, সবচেয়ে বেশি বন জঙ্গল এই এলাকায়। বুঝছেন? আর সব রাশ গাড়ি চালাইতেছে, কেউ ভালো করে চালায় না, সব রাশ। আর এটা তো হলো বড় রাশ। সিনজিয়ালা, তুমি আসলে একটা বাদাল। কাহিনী কি, ওই প্রাইভেট কারটার ভিতর থেকে সিগারেটের শুকা, তারপরে সিগারেটের পুটকি এগুলো মারছে। তার জন্য আমি ইশারা দেখালাম যে কাহিনীটা কি, তো ওনারা হাত দিয়ে আবার কি যেন আমার এসেছে, অবশ্য সরি বলছে, এমন একটা কাহিনী। যাই হোক, তার জন্য আর কিছু বললাম না, এই আর কি। তো রাস্তাঘাটে চল রে কাকা রে, টুকটাক হয়, এটা নিয়ে প্যারা নিয়ে কোনো লাভ নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অলরেডি শরীর আস্তে আস্তে ড্যাম হয়ে যেতেছে, বুঝছেন? চট্টগ্রাম আইলে শরীর যায় ড্যাম হইয়া। আমরা বের হয়েছি উল্টা টাইমটায়, লাস্ট 1 ঘন্টা, মানে একটাই বের হয়েছি। তো এবার হিসাব করেন, এমন মনে হয় অলমোস্ট 7টা বাজে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 ঘন্টা এসেছি চট্টগ্রাম। কি পরিমাণ স্লো রাইডার, সোলো রাইডারতে বিরতি একটু বেশি হয়ে গেছে গামাগো। তো প্যারা নাই, চিল। তো চলেন যাই আগাই। পোলা মানে ক্লান্ত হয়ে গেছে অলরেডি, এখানে চট্টগ্রাম ঢুকে নেই, এই ক্লান্ত হয়ে গেছে, বুঝেন? কারণ আমরা একটু বেশি লেট করে বের হয়ে গেছি, 1টা বাজে বেশি। আমরা সেই 10টা বাজে একজনের জন্য না একজনের জন্য অপেক্ষা করি, একজনের তো একজনের অপেক্ষা করি, বুঝছেন? এই হলো ঝামেলাটা। সোদানের মোয়ারে চট্টগ্রামবাসী, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। কেমন আছো তোমরা? ভালো আছো? আমি তো চলে আসছি চট্টগ্রাম। এখন তো তোমাদের চট্টগ্রাম থাকবো না ভাইয়া, এখন চলে যাবো হলো কক্সবাজার। আমার এক্সের বাসা হলো চট্টগ্রাম। হ্যাঁ গাইস, কথা সত্য। চট্টগ্রাম কত আসলাম, আরে চট্টগ্রাম রে, একসময় প্রতি মাসে 2 বার করে চট্টগ্রাম আসতাম। দুঃখ ভরা আমার সেই দিন তো চলে গেছে অনেক আগে, এখন তো আর আসি না আমি মনের ভুলে। অনেকে গাইজ বলতে পারেন যে আমি একটু মনে হয় উল্টাপাল্টা কথা কই, তাই না? আসলে উল্টাপাল্টা না, এটা আপনাদের সাথে বসে বসে কথা বলতেছি, যেন জিনিসটা বুঝতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। এই কাকা দাঁড়াও, জিনিসটা বুঝতে হবে যে একা বোরিং ফিল হইতে আপনাদেরকে, আপনারা যেন কোনো ক্লান্ত না মনে। হ্যাঁ, আপনার করে ক্লান্ত করা যাবে না, বুঝেন না? আপনারা কথা শুনবেন, শুধু শুনবেন। আমি যাকে তাই শুনবেন, যা কমো তা শুনবেন, কোনো কথা হবে না। আপনাদের কোনো কথা নাই, আমার কথা শুনবেন। এই হলো কাহিনী। আর এই জটলা তো আমার সামনে দিয়ে প্যাপো করে টান দিয়েছে, আমার কাপ ভালো হয়ে গেছে গা। 11টা ভাই, কোনটা কোন দিয়ে গেছে কোনো খবর নাই। সিদ্ধিসান হয়ে গেছে, সিদ্ধেসান। বাইরে ভাই এই রাস্তাটা যে গাড়ি টানতে তো সেই মজা, মানে পুরো বাইসিটি মতন গাড়ি টানতেছে, বাইসিটি গেম খেলতেছে, বুঝছেন? আর একজন তো হুইল্লা বিল্লা লিল্লা
যেমনি মনে অমনি নামতে আসছে, রিল্যাক্স। চোখের ভিতরে ময়লা ঢুকছে অবশ্য। যে কত বড় পেরা, এক একজনে এক এক মাথা পইরা থাকে, এক একজনে এক এক মাথা পইরা থাকে, খুব পেরা। কি বস না আর একটু ব, এই দিক দিয়ে একটু ভিডিও বানাই, এর দিক দিয়ে একটু ভিডিও বানাই, ব। তোর মোবাইলটা একটু ইয়ার কাছে দাস না, তোর মোবাইলটা একটু ইয়ার কাছে দে না, আমার বারবার ফোন আইয়ে। কই হয় কই ধর রাব্বি, একটু একটু ভিডিও করিস আমার, এই যে লিঙ্ক রোডে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। টানদে 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 টানদে। রোদ রে ভাই, চোখ মুখ দিয়ে পুরো সাদা হয়ে যায়। আল্লাহ, এত পরিমাণে রোদ, চোখ জ্বলতেছে পুরা। আর মাত্র আইলাম বাইজিৎ লিং রোড, এই হলো অবস্থা মাত্র। कैसे এমন কাছে কেমনে তুমি বোতার বাল শৌকর বলা মাথা চুত কর। ওই টান মামা টান, কেন এদিক দিয়ে কি হইছে? ভাই বস্তি বানিয়ে লাইছে ভাই, কি অবস্থা কি? কেন কি করে এরা? তোমরা কি করো এখানে? কি করো তোমরা এখানে? কি এখানে কিসের জন্য এসেছো তোমরা? হ্যাঁ, এ কোন জ্বালা? এখানে কি জিসান? ও জিসান, ও জিসান, ও চোদনা, এখানে কি? এখানে কি ভাইয়া? ছবি তুলবো কোথায়? এখানে
এখানে কি মধু হ্যাঁ কি ভাই বুঝলাম না আস্তে 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 ক্যামেরার চার্জ নাই বুঝছেন গাইস যাই হোক প্যারা নাই চিল তো আমি অলরেডি কক্সবাজার এখন ডলফিন মোড়ে যাব এই আর কি তারপর রিসোর্টে যাব এই আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই আর ব্যাটারিটা দিয়ে দিছে হলো ইয়ের কাছে সাইমের কাছে তো এর জন্য প্যারাটা হয়ে গেছে গা আই হোপ গাইস চলেন আমরা যাই আগাই এই ডালে হাজারো মানুষে ক্রাশ খেয়ে বয়ে থাকে এই ডালের জন্য মামা তোমরা এরকম করো না আমার ভিডিও নষ্ট করো না তোমরা যদি ভিডিও নষ্ট করো তোমাকে 4 দিন আমার একদিন এই তো ডালের নামটা যে ধরছে কল এই হলো অবস্থা আমরা অলরেডি কক্সে প্যারানাচিল মানুষে আয়া আপনার কক্সবাজার ইনানির তারপরে হলো আপনার কক্সবাজার আশেপাশে ভিডিওগুলো করে আর আমি শুধু আসা আর যাওয়া যাই কেমনে আই কেমনে এই রাস্তার ভিউটা নেই তো সবার ভিতরে আমার ভিতরে একটু অন্যরকম ডিফারেন্স আছে ঠিক আছে অন্যরকম এক একজনের রকম এক এক ভিডিও আর আমার ভিডিও অন্যরকম তো আসার সময় আইসি হলো আমরা 20 জন আর যাওয়ার সময় যাইতেছি আমরা হলো 6 জন বুঝেন গ্রুপ ট্যুর হলো সবচেয়ে বাজে ট্যুর আমার লাইফে সবচেয়ে বাজে ট্যুরই ছিল এটা কারণ হলো গ্রুপ ট্যুরে মিল মহব্বত পাওয়া যায় না গ্রুপ ট্যুরে আগে কেউ জায়গা ফিসে ফাঁসলা পড়ে দেয় কেউ এই এক একজনে এক এক রকম এক একজনে এক এক রকমের ঘোরাঘুরি করে চিল করে আড্ডা মারে তো এর জন্যে আমি গ্রুপ রাইড করি না গ্রুপ রাইডটা করলে একটু ঝামেলা পড়তে হয় তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল এই জার্নিটা এখন আল্লাহ বাকিটা জানি না বাকিটা এগুলো বাসায় যাওয়ার পরে তারপরে আর কি প্রস্তুত তো সবাই দোয়া করবেন যেন এইভাবে আগাইতে পারি চট্টগ্রাম 150 কিলো আর এখান থেকে আমরা ফুয়েল ভরবো ফুয়েল ভরার পরে তারপরে টানাটানি করে যাবো আর কি টানাটানি না মানে আস্তে ধীরে যাবো আর কি রিল্যাক্সে ঠান্ডা মাথায় আই হোপ তেলে পাম্পে যাই চট্টগ্রাম দেখা হলো 150 কিলো তো এটা হলো ভুল 150 কিলো না আর বেশি একটু বেশি সো আমরা ওই হিসাব করি এখনও 117 কিলো মতো চট্টগ্রাম আছে ওই হিসাবে এখনও আছে আমরা ওই হিসাব করে আসতেছি সো কক্সবাজার কি কক্সবাজার আসে একটু মানুষের সমুদ্র দেখতে চিল করতে তাই না আচ্ছা এই যে যখন আমরা ঢাকা থেকে আসি যে যেখান থেকে আসি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মানুষরা আসে না যারা বাইকার আছে বিশেষ করে আমরা যারা বাইকার আছি তারা যখন আসি মনে একটা উল্লাস একটা মানে একটা ইয়ে থাকে ওই যে কি বলে যেন আত্মহারা কখন যায় পোষাবো হ্যাঁ সাগরটা দেখবো সাগরের উত্তাল ঢেউ দেখবো তাই না তো যখন আমরা দেখলে প্রাণটা ঝুরে যায় ভাই জাস্ট সাগরের পাহাড়ে বসবো 1 কাপ লাল চা খাবো ঠিক আছে সাথে একটা সিগারেটও খাবো যেটা খাবার সেটা খাই মিথ্যা কথায় বলে কোনো লাভ নাই আচ্ছা একটা সিগারেট খাবো ওকে খাওয়ার পর একটু শান্তি নেব ঠান্ডা হিমেল বাতাস চকচক করে অন্যরকম একটা ফিল পাওয়া যায় বুঝছেন অন্যরকম একটা ফিল পাওয়া যায় তো এখানে বিশেষ করে যখন আমরা বাইক নিয়ে যাওয়ার সময় অলমোস্ট আপনার ভালোই চলে মোটামুটি ভালোই চলে যখন লাস্ট পড়ে 10 কিলো বা 5 কিলো আগে শরীর এতটা খারাপ লাগে গাইজ মানে বলার বাহিরে অনেক খারাপ লাগবে শরীরে কক্সবাজার সবচেয়ে নিরিবিলি রাস্তা হলো এটা ঠিক আছে বুঝছেন কক্সবাজার সবচেয়ে নিরিবিলি জায়গা এটা রাস্তা এটা রাতের বেলা এই রাস্তা আমি আপনার একাও রাইড করছি ইনশাল্লাহ এমনও দিন ছিল এখন একটু প্রবলেম চলতেছে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কাকা ঠিক হয়ে যাবে প্যারা নাই তো চলেন আমরা আগাই আর একটু কথা বলি দেখেন আমি পার্সোনালি ভাবে আমি একজন মোটো ব্লগার আমি বাইকের উপরে বসে কথা বলতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি
সবসময় ভালো লাগে আমি বাইকের উপরে বসে কথা বলো, বা ক্যামেরার সামনে এসে কথা বললো ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু একটা জায়গা বলবো যে এমুকে যে ও যাচ্ছে, ও আঁকছে, ও মুছছে, ও খাচ্ছে, এই ধরনের ভিডিও করতে আমার কাছে কেমন যেন একটু পার্সোনালিভাবে একটু আনইজি বোধ হয়। তার জন্য আমি ওই ভিডিও করি না। আমি জাস্ট আসি যাই, দুইটারে পুরোটা একসাথে মাইরা দিই, জাস্ট এতটুকুই। দেখলে দেখেন, না দেখলে গায়ে পায়। আমার স্মৃতি হিসেবে দেখেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। আমি যখন থেকে ভিডিও শুরু করছি তখন আমার মনে হয় না যে আমি টাকার জন্য ভিডিও করতেছি বা আমার একটা ইনকাম সোর্স হবে, এখান থেকে একটা ইনকাম হবে, এরকম আশা ভরসা করে আমি কখনো এই ভিডিওতে আসিনি। আমি এমনি নর্মালি আমার শখের বয়সে আমার কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমি এই ভিডিওগুলো করতেছিলাম। তো এক সময় এই সময় আসার পরে একটা ইনকাম সোর্স আছে, এখান থেকে কিছু টাকা আর্নিং হয়, সেইটাকে আমার বাইকে লাগাই বা আমি খাই, আমার ফ্যামিলি খায়, বা বিভিন্ন কাজে কামে লাগে, ঠিক আছে। আহামরি বলবো না হিউজ পরিমাণে টাকা আসে, মানুষের মতন কোটি কোটি টাকা আসে, কোটি কোটি ডলার আসে না, তা আসে না। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মোটামুটি ভালোই আসে, খারাপ আসে না। বলবো না যে ভালো আসে, আর বলবো না যে একদম খারাপ আসে, মোটামুটি আলহামদুলিল্লাহ একটা অলমোস্ট 2টা ফ্যামিলি চালানো যাবে এই পরিমাণে টাকা আসে। ওকে, তো চলেন আমরা কথা বলি আর হলো ভাইরাল করি, তাই না? আপনাদের আসার আগে যখন আপনি প্ল্যান করে কোথাও যাবেন বা অনেক কল্পনা অমুক জায়গায় যাই, এই করবো সেই করবো, হ্যান করবো ত্যান করবো, ঠিক আছে, এই আনন্দ করবো, একজনের সাথে মজা করবো, চিল করবো, অন্যরকম একটা ফিল থাকে, ঠিক আছে। আকর্ষণ করে যাবেন, তখন আপনার ট্যুরের ভিতরে একটু পরিমাণ মজা হবে না। আমরা ঢাকা থেকে যখন প্ল্যান করি, ঈদের আগে এটা প্ল্যান ছিল আপনার রমজান মাসের ভিতরে আপনার প্ল্যান ছিল আমরা একসাথে একটা ট্যুরে যাব। ওকে, আমরা সবাই মিলে ট্যুরে যাব, ভালোই অনেক কল্পনা অনেক কিছু ভাইবা চিন্তা, ঠিক আছে, মজা করবো, চিল করবো, সাগরে নামবো একসাথে। কিন্তু বিশেষ করে আমি সাগরেই নামি নেই, সাগরে নামছি জাস্ট পাহাড়া ভিজাইছি, এই অনেক কিছু কল্পনা হয়েছিল। কিন্তু আসলে যখন একটা ট্যুরের ভিতরে অতিরিক্ত আননোন মানুষগুলো হয়ে যায়, যা পরিচিত না, আননোন, ঠিক আছে, তখন আর ওই মজা থাকে না, ঠিক আছে। তো বিশেষ করে আমাদের গ্রুপের ভিতরে সবাই পরিচিত, সবার পরিচিত, কিন্তু কিছু সংখ্যক মানুষ ছিল একজনের ভাই বেড়াদার, আরেকজনের ভাই বেড়াদার, এর জন্য বেশ মজা হয় না, জমে নেই। হ্যাঁ, আবার একটা ছিল ফ্যামিলি, 2টা ছিল ফ্যামিলি, ওরা আবার সাইড হয়ে গেছে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, বা আমরা আবার অন্য জায়গায় শিফট হয়ে গেছি। এইভাবে মিলে মানে ট্যুরটা এলোমেলো টাইপের হয়ে গেছে। একদিন শুধু জাস্ট একসাথে ছিলাম, এই তো প্যারা নাই, চিল, এরকম হয়, কোনো ব্যাপার না। আর মাত্র 96 কিলো মতন আছে রে বাবারে বাবা, প্রচুর পরিমাণ পায়া গেছি। গরম রাত্রেবেলা নাইটে যখন আপনি বাইক রাইড করবেন, ঠান্ডায় একটু ভালো লাগে, স্বস্তি লাগে। কিন্তু এই যখন দিনের বেলা রৌদ্রের ভিতরে বাইক রাইড করবেন, সবচেয়ে কষ্ট করে এই জিনিসটা। হ্যাঁ, আর R15 GSX-R, CBR, GPX Demon বা কিটালা যেসব ভার্সনের বাইকগুলো আছে, এগুলো চালালে তো ভাই আমার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যায়, রিল্যাক্স বলতে কিছু থাকে না। দেখেন এই যে ঢাকা শহরটার ধ্বংস করছে, এই হাইওয়ে রাস্তাটাও ধ্বংস করছে এইসব এই যে যানবাহন, 3 চাক্কার টেসলা। হ্যাঁ, কক্সবাজার তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তোমার গেট দেখে অনেক ভীষণ কষ্ট হচ্ছে। ওকে, চলে আসছি, একটু ছায়াতে ধারাই, কি বলেন? এনে দাঁড়িয়ে কোনো লাভ আছে? আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চট্টগ্রামে। আর এইটা কিসের ফ্লাইওভার আই ডোন্ট নো। সো এই চট্টগ্রাম আমার হাজারো স্মৃতি ভাই, হাজারো স্মৃতি, হাজারো ভালোবাসা। দাঁড়ান, এই দিক দিয়ে মানে বাইজিৎ লিঙ্ক রোড যায়। ও ভাই, বাইজিৎ লিঙ্ক রোড কোন দিক দিয়ে যাবো? বাইজিৎ লিঙ্ক রোড, বাইজিৎ। হ্যাঁ, ফেলা হয়েছে নিচে।
আমি যাই হলো নিউ মার্কেটের ওই দিক দিয়ে, আমার এই দিক দিয়ে কোনো সময় আসা হয় না। আর চট্টগ্রাম শহরে অত বড় না, চিনবো অবশ্য, চট্টগ্রামের ভিতরেই থাকবো, কিন্তু না আসলে মূলত কাহিনী হয়েছে কি আমি এদিক দিয়ে চিনি না গাইজ, বুঝছেন। এই শহরের ভিতর বলতে নিউ মার্কেট দিয়ে চেনা হয়, ওই যে কর্ণপল্লী ব্রিজটার পাশে দিয়ে যেই গলিটা ওইটা দিয়ে শর্টকাটে আমি সহজে ঢুকে যাই, রাত্রেবেলা আসা যাওয়া করি তো শর্টকাটে ঢুকে যাই শহরের ভিতর দিয়ে। কিন্তু এই রোডটা এটা দিয়ে তো চিনি না ভাই, কখনো আসা যাওয়া করি না এটা দিয়া। দেখ প্যারা নাই, ঢুকে যেতে পারবো। কি অবস্থা পুরো, এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা, পুরো বস্তি বানিয়ে দিছে দেখছেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলেও কিন্তু অনেক সুন্দর হইতো। দেখেন অবস্থাটা পুরো বস্তি। ও মাগো, দাঁড়াইছিলাম আজকে এত ফার্স্ট ইয়া থেকে কক্সে থেকে চট্টগ্রাম ঢুকছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঢুকছি। আমরা শুধু জাস্ট এক জায়গায় একটু দাঁড়াইছি, বাড়ি গাইছি, আবার একটা বিড়ি খাইছি, আবার চলে আসছি, এই শেষ। আর দাঁড়াদাঁড়ির কোনো সিস্টেম নেই। ইনশাল্লাহ যদি আল্লাহ সহ থাকে তাহলে আমরা 6টার ভিতরে ঢাকা ঢুকে যেতে পারবো আলহামদুলিল্লাহ। তো চলে না গাইতে থাকি। কি মারছে, কিসে মারছে? বাসে? কখন এখন বাস গেছে গা ওইটা পুরো বসকে দিছে রে। আমরা চলাফেরা করি, হ্যাঁ, তখন বিশেষ করে হলো অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা বা দুর্ঘটনা যেটাই বলে না, একটা দুর্ঘটনা যে সারা জীবনের গান না, তাই না? তো যখন আমরা চলাফেরা করি, যখন এই জিনিসগুলো দেখি, তখন নিজের কাছে নিজের খুবই খারাপ লাগে। রানিং অবস্থায় এগুলো দেখলে আরও বেশি খারাপ লাগে। সো আই হোপ গাইজ কেউ ইচ্ছে করে কখনো কাউরে দুর্ঘটনা মুখে পড়ে না। অবশ্য আল্লাহ যার যেখানে যেই অবস্থায় রাখে ওই অবস্থায় দুর্ঘটনা হয়। সো এর একটা কি বলবো, কপালের লিখন আর কি। অবশ্য আমার লগের পোলাপান্ডি সব আগে গেছে গা, আমি পিছনে আছি। আর বিকালবেলা কিন্তু এত পরিমাণ লরি, এত পরিমাণ ট্রাক না, ওরা আবার আমার জন্য ওয়েট করতেছে। ওই যে দেখতেছি আমি, ওই যে আস্তে আস্তে চালাইতেছে। কারণ আমার এই চ্যানেলের গ্রুপটা, এই যে গ্রুপটা এখন আমি ঢাকা দিকে রওনা দিছি, এই গ্রুপটা হলো অন্যরকম ভাই। আমি যদি পিছনে পড়ে থাকি, ওরা আবার ঘুরে আমার দিকে আগাইবো। ওই যে আছে না অন্য গ্রুপে, আপনার কিছু কিছু গ্রুপ আছে যখন টানাটানি করে সব জায়গা, ওরকম সিস্টেম না, ঠিক আছে? ওরা ওয়েট করবে বা দাঁড়ায় থাকবো বা ফোন দিব, ঠিক আছে? গ্রুপ রাইডিং হলে এগুলা। সো এমন দুর্ঘটনা হলে খুব খারাপ লাগে নিজের কাছে। আল্লাহু আকবার। ওই লোকটার লোসকান, বাসালার লোসকান, সব লোসকান একসাথে। যাই হোক, অলমোস্ট 3:30টার মতন বাজে, আর আমরা অনেক জায়গায় দাঁড়াইছি। 3:30 না, একটু বেশি বাজে মনে হয়, 4টার কাছাকাছি বাজে গেছে। আমরা কয়েক জায়গায় দাঁড়াইছিলাম। তাহলে ওই করলা কে লেগা, ওই করে চিল্লা দিলে কে লেগা? রং মাইরো না দিতাম মায়ের, আমি মুরব্বী করে আমি ফিরে বেশি আবার। ভাই আজকে কি চলতেছে, কি চলতেছে আজকে? আমি
আরে মারো নাই ভাই, আমি তো দৌড়াই মারমু কত কিজরে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে পার্সোনালি এই যে সূর্যটা অনেকটা জোশ লাগতেছে গাইজ, বুঝছেন। আর অলমোস্ট আমি ফেনি, আমার এতক্ষণে কুমিল্লা পার হয়ে থাকার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটে একটু বেশি পরিমাণে দাঁড়িয়ে গেছে আর চোখে প্রচুর পরিমাণ ময়লা ঢুকে, চোখে গাঁততাছে। আর একা রাইডিং একা একাকিত্ব বোধ করতেছি। সবগুলোই আগে টানে কই কি ভাই তোরা আগে জায়গা, আমি নিজের ইচ্ছা দিয়ে দিয়েছি তোরা আগে জায়গা, আমি আস্তে আস্তে চালাই। কারণ দুইটা ট্রাকের মাঝখানে চাপ খাইতে লইছিলাম, পিছতে না জিদুল আমার মারা দিছে। আল্লাহর কি অসীম রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মায়ের দোয়া আছে বিদায় আমি আজকে বাইক চাই যে রাইড করতেছি। বাট একটু পরে 14 গ্রাম পার হয়েছি মাত্র। আর আমাদের সাথে অ্যাড হয়েছে এই 3টা রাহব বল। আই হোপ গাইজ এতক্ষণ যে ভিডিওটা দেখছেন তাতে ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে আর ভালো নাই, কপাল খারাপ। যাই হোক, এখন বাজে রাত প্রায় কয়টা, অলমোস্ট 11টা। ফ্রেশ ট্রেশ একটু শুইছি, একটু রেস্ট নিছি। তো আমরা যখন এই চট্টগ্রাম 14 গ্রাম পার হয়েছি, 14 গ্রাম পার হওয়ার পরে আমার ক্যামেরাতে চার্জ ছিল না। চার্জ না থাকার কারণে কি হয়েছে, আমার যে ব্যাগ ছিল ওই ব্যাগ দিয়ে দিচ্ছি আমি সায়ামের কাছে, সায়াম নিয়ে আসছে গাড়িতে করে, আপনার বাসে করে। তো তার জন্য আর কি আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। আর মাঝখানে অনেক ভিডিওই আমি কেটে কেটে দিচ্ছি, অনেক লং হয়ে যেতেছে। অলমোস্ট 90 মিনিটের ভিডিও হয়েছে, এই যতটুকু কাটছি 30 মিনিটে নিয়ে আসছি, কাইটা সিরা। এটা সম্পূর্ণ র ভিডিও। আমার লাইফে আমি এগুলো ছাড়ি, কারণ হলো আমার এগুলো স্মৃতি হিসাবে আমি রেখে যাই সারা জীবন, ঠিক আছে, যেন আমার পরবর্তী প্রজন্ম, ঠিক আছে, এগুলো দেখতে পারে, ঠিক আছে, এই জাস্ট স্মৃতি হিসাবে আর একটু বিনোদনের জন্য। আর আমি একজন মোটো ব্লগার হিসাবে আমি শুধু বাইকের ভিডিও করি, বাইক ছাড়া আমার কোনো ভিডিও নাই, ভিডিও করতে ভালো লাগে না। আর এমনি ফানি টুকটাক ভিডিও করে ওইটা হলো আলাদা হিসাব, ঠিক আছে। বাইকের রাইডিং করবো, যাবো আর আসবো, শেষ এতটুকু। তো কার কাছে ভালো লাগবে, কারোর কাছে খারাপ লাগবে, একটু মুখের ভাষা একটু এলোমেলো হইতেই পারে। তো ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বল, ভালো ছিল, ওভারঅল সবকিছুই ভালো ছিল, ভালো, অনেক এনজয় করছি, অনেক ভালোই ছিল এই ট্যুরে। সো আল্লাহ হাফেজ। আর এখন ঘুম দেব, চোখের নিচের কালি অবস্থা খুবই করুণ, এখন ঘুম দেব। আল্লাহ হাফেজ, টাটা।